আবারও একটা রক্তদান শিবিরে চলে এলাম। এটা বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুগলান হাই স্কুলে রক্তদান শিবির চলছে। দেখুন এই হাই স্কুল চত্বর, এই হাই স্কুল চত্বরে কিন্তু রক্তদান শিবির চলছে। এর ভেতরে এই সমস্ত রক্তদাতারা রক্তদান করছেন। তো এর খোঁজে জানলাম যে গত বছর 400+ রক্তদাতা রক্তদান করেছিলেন, আর এবছর টার্গেট রয়েছে 500। তো এই যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ একদিনে গড়ে ওঠেনি। সমস্ত সদস্যদের সর্বাধিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। তো সেই অংশ তো দেখাবই। তো চলুন এখন যাওয়া যাক ভিতরে কীরকম রক্তদানের যে উৎসব কর্মযজ্ঞ চলছে সেটাই দেখাচ্ছি। গেটে ঢুকেই দেখছি আই লাভ সংকল্প। সত্যি সংকল্প ওয়েলফেয়ার সোসাইটিকে ভালোবাসা না জানিয়ে পারছি না। তাদের এই যে মহতি উদ্যোগ, সেই উদ্যোগেই কিন্তু আজকে রক্তদান বৃহৎ আকারে সম্ভব হয়েছে। বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুগকল্যাণ হাই স্কুলে রক্তদান শিবির চলছে। আর আমরা গ্রিন ট্রাভেলার্স আমাদের সমস্ত সদস্য এই রক্তদানকে, এই রক্তদানকে স্মরণীয় রাখতে একটি করে আমরা লেবু চারা উপহার দিচ্ছি। আমরা রক্তদাতাদেরকে একটি চারা গাছ উপহার দিয়ে আমরা সম্মান জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে চারা গাছ দেওয়া হচ্ছে এটা উপহার স্বরূপ ঠিক নয়। অ্যাকচুয়ালি এই যে বিশ্ব উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়নে বাড়তি অক্সিজেনের যোগান দেওয়ার জন্য আমরা চারা গাছ রোপণে উৎসাহ প্রদানের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই গাছ দেওয়া। এই ভিডিওর মাধ্যমে সকলকে বলবো আপনারা বেশি বেশি করে চারা গাছ রোপণ করুন। বিশ্ব উষ্ণায়ন রোধে পৃথিবীতে বাড়তি অক্সিজেনের যোগানোর জন্য আমাদের সকলকেই চারা গাছ রোপণ করতে হবে। আরেকবার দেখে দিচ্ছি রক্তদান অভিযান বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। আর আমরা গ্রিন ট্রাভেলার্স আমরা সহযোগিতা করছি। বাগনান সংকল্প ক্লাবের উদ্যোগে এই যে মহৎ রক্তদান শিবির চলছে, তাই কিছুটা অংশ দেখাচ্ছি। সকাল 9টা থেকে এই শিবির শুরু হয়েছে। তো বাগনান সংকল্প যে ওয়েলফেয়ার সোসাইটি, সেই ক্লাবের একজন একনিষ্ঠ সদস্য। তো কত বছর এই মহতি রক্তদান? এটা কোভিড প্রোটোকলের বিশেষ প্রেক্ষাপট থেকে আর কি শুরু। আচ্ছা, এবং তারপরে আস্তে আস্তে সেই ছোট্ট চারাগাছ থেকে আজকে মহিলের আকার ধারণ করেছে আর কি। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাবো সকল সদস্য শুধু নয়, তার পাশাপাশি সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ, কারণ তারা না থাকলে আমরা কিছুই নয়। এবং আপনাদের মতো বিভিন্ন মানুষ এগিয়ে আসছে বলে আজকে সত্যি সত্যি আমাদের খুব ভালো লাগছে এবং তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে পারছি। আচ্ছা, কত বছর এই রক্তদান শিবির চলছে? মানে কোভিডের পর থেকে প্রায় 5 বছর আগে, ডিউরিং কোভিড কোভিড চলাকালীন শুরু হয়ে গেছে। শুনেছি বৃহৎভাবে এখানে রক্তদান করে। একদম গত বছর গরমে এখানে রক্তদান সংখ্যা ছিল 401 ভাবুন। এবং শীতের সময় ডিসেম্বরে আমাদের সাহারা গান্ধীপীঠে রক্তদান শিবির হয়েছিল 761। সাহারা গান্ধীপীঠ একটু সামনে 761 জন। আর যেহেতু গ্রীষ্মকালীন রক্তের অভাব খুবই হয়, এই সময় ডোনার সংগ্রহ করা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার আমাদের টার্গেট 500 এবছর। ভাবুন এরকম 500 টার্গেট, মানে কতটা বেশি হলো কতটা কম হলো সেটা বড় কথা নয়, কিন্তু এই যে মহতি উদ্যোগ আর এত বড় একটা কর্মযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। তাই এই বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটিকে আমি গ্রিন ট্রাভেলার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একদিকে রক্তদান চলছে, আর রক্তদানের পর অন্যদিকে এখানে রক্তদাতাদেরকে সামান্য বিশ্রামের এবং একটু আপ্যায়নের এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা গ্রিন ট্রাভেলার্স রক্তদাতাকে এখানেই চারা গাছ একটু করে উপহার দিচ্ছি বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধের জন্য। আমাদের সমস্ত সদস্যবৃন্দ রক্তদাতাকে একটি করে লেবুর চারা হাতে তুলে দিচ্ছেন। রক্তদানের টার্গেট যেহেতু 500, সুতরাং এক জায়গাতে রক্তদানের আয়োজন সম্ভব নয়, তাই এখানেও আরেকটা রুমে রক্তদান পর্ব চলছে। আর আমরা গ্রিন ট্রাভেলার্স প্রত্যেক রক্তদাতাকে
একটি করে চারা গাছ উপহার দিচ্ছি। এখানে আরেকটা কথা না বললেই নয়, এই যে বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে যে রক্তদান চলছে, এখানে টার্গেট তো 500 রয়েছে, তো তার জন্য একটা জায়গায় রক্তদান করলে হবে না, 3টে জায়গায় রক্তদান চলছে, 3টে জায়গায় রক্ত চলছে। এখানে সামনে এখানে একটা জায়গায় রক্তদান চলছে, সামনের পজিশনে এখানে একটা জায়গায় রক্তদান চলছে, যেটা আগেই দেখিয়েছি। আর ওখানে শতাব্দী ভবন, ওখানেও রক্তদান চলছে। মূলত আমরা বলেছিলাম যে আমরা গ্রিন ট্রাভেলার্স, আমরা এই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। মূলত প্রথম আমরা আমাদের ব্লককে টার্গেট করেছিলাম, তারপর ধীরে ধীরে জেলা এবং পাশের জেলাতেও আসার সুযোগ হয়েছে। কোলাঘাটের প্রতিটি গ্রামে একটি করে বটবৃক্ষ এবং ছোট ছোট জায়গায় একটা বনাঞ্চল তৈরি আমরা উদ্যোগী হয়েছি এবং সেই জায়গাতে অনেকটা হয়েছে। মূলত আমরা এই রক্তদান শিবিরগুলোতে একটা ফলের চারা দিয়ে থাকি, তার কারণ হচ্ছে এটা একটা সচেতনতার বার্তা দেবে। আপনাকে একটি গাছের প্রতি যে আপনি যত্নবান হবেন তার একটা পরিস্থিতি তৈরি করা, তা আমাদের উদ্দেশ্য মূলত গাছের প্রতি ভালোবাসা তৈরি করা। এবং আপনি গাছকে ভালোবাসলে আপনার ফলদায়ী গাছকে যখন ভালোবাসবেন, আপনার মনে হবে যে পরিবেশকে ভালো রাখার জন্য আমি একটা বৃক্ষ লাগাই, একটা বটবৃক্ষ লাগাই, একটা অশ্বত্থ লাগাই। তাই এই মূলত উদ্দেশ্যে আমরা সচেতনতার বার্তা নিয়ে আপনাদের কাছে পৌঁছতে না পারলে আমরা তো কিছু বলার সুযোগ পাবো না, তাই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি একটা ছোট্ট টোকেন গিফট নিয়ে, একটি লেবু গাছ নিয়ে। কিন্তু এই কথা বলতে এসেছি যে বর্তমানে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থভাবে বেঁচে থাকতে গেলে 25% বনভূমি প্রয়োজন। আর পরিসংখ্যান বলছে আছে 15.58%, প্রায় 9%, 9.5% বনভূমি আমাদের ডেফিসিট আছে। এইভাবে থাকতে থাকতে কিন্তু আমরা এই দিনের দিনের গরম বাড়বে এবং পরিবেশ দূষিত হলে আমরা কিন্তু কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। এটা একটা ভয়ঙ্কর বার্তা আমাদের কাছে, এটা ভয়াবহতা রূপে আমাদের কাছে উপস্থিত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে চলছি, জানছি, বাড়িতে একটা করে এসি লাগিয়ে নিচ্ছি। সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর বাড়িতে এখন সন্ধ্যেবেলা একটু ঘুমানোর জন্য একটা করে এসি লাগিয়ে নিচ্ছি। বাস্তবিক পরিবেশে বিক্ষোচ্ছেদন করে পরিবেশকে উত্তপ্ত করছি আর বাড়িতে একটা এসি লাগিয়ে নিচ্ছি। এইভাবে কি আমরা ছোট্ট একটা ঘরের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে পারবো? এটা আমরা পারবো না। ফলে আমাদের এই ভয়াবহতার কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু এই 10% বনভূমির যে অভাব আমরা নিজেরাই তৈরি করেছি, সেটা কিন্তু মিটিয়ে ফেলতে হবে। তা না হলে আমাদের দুর্বিষহ জীবন আরো দুর্বিষহ হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এমন কিছু দুরারোগ্যের আক্রান্ত হবে যে পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও আমরা তাদের বাঁচাতে পারবো না। তাই চিকিৎসা বিজ্ঞান যেমন উন্নত হবে, আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা যেমন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াবো, অপর একজন মানুষের প্রাণদান করবো, তেমনি পরিবেশের গাছ লাগিয়ে আমরা পরিবেশকে ভারসাম্য নষ্ট করে পরবর্তী প্রজন্মকেও প্রাণদান করবো। এই দুই প্রাণের জায়গা পরিস্থিতি তৈরি করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। সংকল্পকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। পরবর্তীকালে আমি অনুরোধ করব সংকল্পে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা যদি এখানে নির্দিষ্ট কোনো স্থান নির্বাচন করেন এবং একটি বনভূমি তৈরি করার জন্য পরিকল্পনা করেন, তাহলে আমরা অবশ্যই সেখানে উপস্থিত থেকে ওনাদের হাতে হাত মিলিয়ে কাজ করার সুযোগ তৈরি করতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এটা এত বৃহৎ আকারে রক্তদান হয় এখানে, যে একটি জায়গাতেই শিবির হচ্ছে না, 3টি জায়গাতে শিবির হচ্ছে। এখানে একটি আরও 2টি জায়গাতে শিবির হচ্ছে, যেটা আমি অলরেডি দেখিয়েছি, আর একবার দেখিয়ে দেবো। ডিসেম্বরে আমাদের মিনিমাম রক্তদাতা 700+। ডিসেম্বরে মানে বছরে দুবার হয়? আচ্ছা আচ্ছা। এটা অত্যন্ত বড় একটা জায়গা আছে গান্ধীপীঠ। হ্যাঁ, গান্ধীপীঠ অনেক বড় করে 16 বছর 700। আচ্ছা আচ্ছা। 760। আচ্ছা, বেশি করে, মানে বেশি আরো বেশি। মানে এটা যখন আমি শুনেছিলাম 400+, তখনই মানে আমার ভীষণ কাজের চাপ ছিল আর কি। তা সত্ত্বেও আজকে আসা যেরকম দেখার জন্য যেরকম কতটা আগ্রহ তৈরি হয়, খুব ভালো। আপনার পরিচয়টা কেন দেবেন? আমি বাংলা সংকল্প সোসাইটির সদস্য। আচ্ছা, প্লাস আমাদের শিক্ষা কমিটি আছে, এডুকেশন সেল আছে। আচ্ছা, কে টিচার, কে ছাত্র, সব সেটা ঠিক।
এই অরিন্দ হচ্ছে আমাদের সেক্রেটারি, মানে এ 24 ঘন্টা আচ্ছা 56 মিনিট শুধু সংকল্পটি আমাদের সম্পর্কে সবাই এই কাজ করে। যদি তা না হতো তাহলে এই যে 700 প্লাস 400 প্লাস মানে বছরে প্রায় 1200 সাড়ে 1100 থেকে 1200 মিনিমাম পড়ে গেল মনে হয়। সারা বছরে 27টা বন্ধ। এই তো এবার প্রতিটাই মানুষের জন্য, প্রতিটাই মানুষের জন্য কাজ। আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা। সেবা করে আপনাদের এই কথা শুনে আমরাও আরো উদ্বুদ্ধ হচ্ছি। আমরা তো গ্রিন ডেভেলপার্স, আমরা তো কাজ করছি, মানে এটা ভালো লাগছে যে এরকম ভালো লাগছে যে গ্রিন ট্রাভেলার্সকে আমাদের পাশে পেয়েছি। আমরা আবার চাইছি ভবিষ্যতেও গ্রিন ট্রাভেলার্স যাতে আমাদের পাশে সবসময়ের জন্য থাকে। একদম একদম আমরাও একটা এখানে উত্তরবণী উদ্যোগ নিই। ঠিক আছে, অনেক আশা করব পরের যে রক্তদান শিবিরটা আছে, যেটা সব থেকে বড় রক্তদান শিবির আমাদের ডিসেম্বর মাসে, সেখানেও যেন আমরা গ্রিন ট্রাভেলার্সকে পাশে পাই। আমরা অবশ্যই আসবো। একদম গ্রিন ডেভেলপার্স অবশ্যই পাশে থাকলে আমাদের অনেক অনেক